আসসালামু আলাইকুম। সকাল ৯টা ৩০ মিনিট। আজ শুক্রবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ রুহুল আমিন। কক্সবাজার শহরে অনুমোদনহীন ভবন উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ কোক। গতকাল শহরের হোটেল মোটেল জোনের সৈকতপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। কোকের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা বেগমের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে অননুমোদিত ও পুনর্নির্মাণাধীন দুটি ভবন ভেঙে দেওয়া হয়। কোক জানিয়েছে, এর আগে ১৭ জুলাই মোবাইল কোর্ট পরিচালনার সময় ভবন দুটি ভাঙা হয়েছিল, কিন্তু কোকের নির্দেশনা অমান্য করে অভিযুক্তরা নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছিল। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় কোক কর্তৃপক্ষ। উখিয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা উখিয়া শাখার উদ্যোগে গতকাল উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে চারা বিতরণের আয়োজন করা হয়। বাপার উখিয়া উপজেলার সভাপতি এম.আর. আয়াজ রবির সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাপা কক্সবাজার জেলা শাখার সভাপতি H.M. এরশাদ। এ সময় উখিয়া রেঞ্জ কর্মকর্তা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এতে বক্তারা বলেন, দেশমাতৃকার উন্নয়ন, পরিবেশ প্রতিবেশ, জীববৈচিত্র্য রক্ষায় শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। অনুষ্ঠানে ৫ শতাধিক শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা বিতরণ করা হয়। মহেশখালীতে বাংলাদেশ কোস্টগার্ড অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ একজনকে আটক করেছে। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক গতকাল এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাতে কোস্টগার্ড মাতারবাড়ি স্টেশনের একটি দল ধলঘাটা ইউনিয়নের পানির ছড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালায়। এ সময় 4টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, 8 রাউন্ড তাজা কার্তুজ সহ একজনকে আটক করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় কোস্টগার্ড। টেকনাফ পৌরসভার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন কক্সবাজার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শাহিন মিয়া। তিনি গতকাল বিদ্যালয় পরিদর্শনকালে শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে বলেন, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে প্রাথমিক শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এর পাশাপাশি ঝরে পড়া শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে হবে। তিনি শ্রেণীকক্ষ পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের যথাসময়ে বিদ্যালয়ে আসার জন্য নির্দেশনা দেন। এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, সহকারী শিক্ষা কর্মকর্তা সহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। কক্সবাজার উত্তর বন বিভাগের ফুলছড়ি রেঞ্জের অধীনস্থ নাপিতখালী বনবিটের আওতাধীন অরলতলী এলাকায় অভিযান পরিচালনা করেছে বন বিভাগ। এ সময় বন বিভাগের জায়গায় অবৈধভাবে নির্মিত পলিথিন ও টিনের গোলঘর উচ্ছেদ করে অন্তত 5 একর সরকারি বনভূমি দখলমুক্ত করা হয়। গতকাল ঈদগাঁও উপজেলার নাপিতখালী বনবিটে বিট কর্মকর্তা জুয়েল চৌধুরীর নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। বন বিভাগের জায়গায় অবৈধ বসতি ও স্থাপনা তৈরির খবর পেয়ে এই অভিযান চালানো হয় বলে জানায় বন বিভাগ। মহেশখালী উপজেলার বড় মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার গুণগত মান উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে গতকাল বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহিদুর রহমান। প্রধান শিক্ষক এম হুমায়ুন কবির আজাদের সভাপতিত্বে এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা বলেন, শিক্ষার্থীদের শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও আন্তরিক হতে হবে। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই অবস্থায় দেশের সব সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অফিস। গতকাল আবহাওয়া অফিসের এক সতর্ক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে। সতর্ক বার্তায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়া এখন জানিয়েছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হবে সকাল 10টা 11 মিনিটে, চলবে বিকেল 4টা 45 মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2টা 30 মিনিটে।